কোনো থার্মোডাইনামিক প্রসেসের সময় ওয়ার্ক ডান বা কৃতকার্য কত হবে, কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে পিভি ডায়াগ্রাম থেকে সেই ওয়ার্ক ডান বা কৃতকার্যটা ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা ওয়ার্ক ডানের একটি প্রপার্টি মানে কৃতকার্য কিসের ওপর ডিপেন্ড করে সেটা দেখব। মনে করি একটি সিস্টেম ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে 1 নম্বর জায়গায় ছিল, পরে 2 নম্বর জায়গায় এসেছে এবং সে এই 1 to 2 এই যে কার্ভ যে পাথ, এই যে বক্রপথ, এইটা বরাবর এসেছে। এখন 1 থেকে 2-তে আসতে ও এই কার্ভ বা বক্রপথ বরাবর আসতে পারে। আবার এটাও হতে পারে যে ও 1 থেকে 3 নম্বর জায়গায় গেল, 3 নম্বর থেকে 2 নম্বর জায়গায় এলো। আবার এটাও হতে পারে ও 1 থেকে এই জায়গাটায় এলো, মনে করি এটা 4 নম্বর জায়গা, 4 নম্বর জায়গায় এলো, 4 নম্বর থেকে 2 নম্বর জায়গায় এলো। প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্ক ডান কী হবে এবার আমরা দেখব। মনে করি ও প্রথমে 1 থেকে 3-এ এলো, তারপর 3 থেকে 2-তে এলো। তাহলে 1 থেকে 3-এ যখন যাবে তখন ভলিউমটা বা আয়তনটা ইনক্রিজ করবে V1 থেকে V2-তে। প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে P1-এ। V2-তে যখন এসে পৌঁছালো, প্রেশারটা P1 ছিল, সেটা ডিক্রিজ করে যখন 2-তে আসবে তখন P2 হবে, কিন্তু ভলিউম বা আয়তনটা সেম থাকবে। কাজে এই অবস্থায় এই 1 থেকে 3 এবং 3 থেকে 2 এই অবস্থায় যে এরিয়াটা, যে ক্ষেত্রফলটা ও আবদ্ধ করলো সেটা হচ্ছে এই পুরো ক্ষেত্রফলটা। অতএব এই সময় ওয়ার্ক ডানটা হচ্ছে এই পুরো ক্ষেত্রফলের সমান। এবার দেখি যদি 1 থেকে 4-এ আসে, 4 থেকে 2-এ আসে, তাহলে কি হবে? 1 থেকে 4-এ যখন আসবে তখন প্রেশারটা ডিক্রিজ করবে, P1 থেকে P2 হবে, ভলিউম বা আয়তনটা সেম থাকবে V1-এ। তারপরে 4 থেকে 2-তে যখন যাবে আয়তনটা ইনক্রিজ করবে V1 থেকে V2, প্রেশারটা P2-তে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা দেখলাম 1 থেকে 4 আর 4 থেকে 2-তে প্রেশার আর ভলিউমের কি চেঞ্জ হয়। এই অবস্থায় এই যে সরু মতো যে এরিয়াটা আছে, এখানে এই যে সরু স্ট্রিপটা আর এখানে যে সরু স্ট্রিপটা, এর মধ্যে যে ক্ষেত্রফলটা আবদ্ধ হয়েছে সেটা হবে ওয়ার্ক ডানের পরিমাণ। ন্যাচারালি এই দুটো ছবি থেকে দেখতে পাচ্ছি এখানে আবদ্ধ যে ক্ষেত্রফলটা, যে এরিয়াটা, সেটা এখানকার থেকে নিশ্চয়ই আলাদা। কাজেই এই দুটো ক্ষেত্রে ওয়ার্ক ডান বা কৃতকার্য কিন্তু সমান নয়। আবার যদি 1 থেকে 2-তে ও ডিরেক্টলি চলে আসে এই বক্রপথ বরাবর, তাহলে ও যে এরিয়াটা এনক্লোজ করেছে সেটা এটা। এখন ফলতই আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এইটার সাথে এটাকে কম্পেয়ার করি, এখানে এরিয়া অনেক বেশি এনক্লোজ করা আছে, এখানে এরিয়া অনেক কম এনক্লোজ করা আছে। সিমিলারলি এখানে অনেক কম এনক্লোজ করা আছে এরিয়া, এখানে আবার বেশি এনক্লোজ করা আছে। কারণ এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে এই দুটোর ছবিতে এই সরু স্ট্রিপটা আর এই সরু স্ট্রিপটা তো আছেই, কিন্তু এই ছবিতে এই 1 থেকে 2-এর এই এক্সট্রা এরিয়াটাও এই ছবিতে ইনক্লুড করা আছে। তাহলে কৃতকার্যটা এখানে বেশি, এখানে কম। অতএব এই 3টে ক্ষেত্রে দেখলাম যে বস্তু যখন 3টে ডিফারেন্ট পাথ অবলম্বন করে 1 থেকে 2 স্টেটে আসে, 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে আসে, তখন 3 রকম ক্ষেত্রে কৃতকার্যটা আলাদা আলাদা হয়। তাহলে কৃতকার্য পাথের ওপর ডিপেন্ড করে, বস্তু কোন পথে তার নিজের স্টেটটাকে চেঞ্জ করছে। এটার কনক্লুশন বা সিদ্ধান্ত হচ্ছে work done by the system depends not only on the initial and final states but also on the path. কৃতকার্য বস্তুর প্রারম্ভিক দশা বা অন্তিম দশার উপরে নির্ভর করে না, নির্ভর করে কোন পথে ও প্রারম্ভিক দশা থেকে অন্তিম দশায় পৌঁছাচ্ছে। এবার দেখব হিট বা তাপের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে। মনে করি একটা উনুন আছে, উনুন 300 কেলভিন এই টেম্পারেচারে, উনুনটার টেম্পারেচারটা ফিক্স করা আছে। এখানে আমি কিছু পরিমাণ গ্যাস রেখেছি, গ্যাসের ইনিশিয়াল ভলিউম বা প্রাথমিক আয়তন 2 লিটার। এর উপরে একটা পিস্টন আছে, এই পিস্টনটা ওপর দিকে মুভ করতে থাকে। যখন গ্যাসের ভলিউমটা ইনক্রিজ করবে পিস্টনটা আস্তে আস্তে ওপরের দিকে মুভ করে যাবে। যখন গ্যাস এই ওভেন থেকে তাপ নেবে তখন ওর ভলিউমটা ইনক্রিজ করবে এবং আস্তে আস্তে পিস্টনটাকে ওপর দিকে পুশ করে দেবে, ওর ভলিউমটা ইনক্রিজ করে 2 লিটার থেকে এখন 5 লিটার হয়ে গেল।
এক্ষেত্রে দুটোতেই কিন্তু 300 কেলভিন করে তাপ দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু তাপ দেওয়া হয়েছে সিস্টেমের মধ্যে, যেহেতু তাপ শক্তিটা ইন করছে, তাই কিউটা এখানে পজিটিভ আমাদের কনভেনশন অনুযায়ী। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম নিজে ওয়ার্ক করছে, তাই ডাব্লুটাও পজিটিভ। মনে করি এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম, এখানে 150 জুল অ্যামাউন্ট অফ হিট এই সিস্টেমে দেওয়া হচ্ছে বাইরে থেকে, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কনভেনশন, আমাদের কনভেনশন অনুযায়ী এই কিউটা পজিটিভ। কিউটা পাওয়ার ফলে সিস্টেমটা ওয়ার্ক করছে, কোনো কৃতকার্য করছে, যে কৃতকার্যের পরিমাণ 100 জুল। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে কিউ মাইনাস ডাব্লু 150 minus 100 which is 50 joule which is positive। তার মানে এর ইন্টারনাল এনার্জি বাড়বে, অর্থাৎ এই সিস্টেমের টেম্পারেচারটা ইনক্রিজ করবে, টেম্পারেচার বাড়বে। সেকেন্ড, একটা সিস্টেম আছে, সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করা হচ্ছে, সিস্টেমের উপরে যেহেতু ওয়ার্ক ডানটা করা হচ্ছে, তাই অ্যাকর্ডিং টু আওয়ার কনভেনশন ডাব্লু ইজ নেগেটিভ, সো দিস ইজ মাইনাস 100 জুল। সিস্টেম তার ফলে কিছু তাপ, মানে মনে করি এরকম, এটা যদি কিছুটা গ্যাস হয় তাহলে পিস্টন দিয়ে ওকে প্রেস করা হচ্ছে, মানে ওর কম্প্রেশন হচ্ছে, ফলে কিছুটা হিট বাইরে বেরিয়ে যাবে। যেহেতু হিটটা এক্সিট করছে, তাই কিউ এর সাইনটা নেগেটিভ, তাই কিউ ইকুয়াল টু মাইনাস 150 জে। অতএব চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে মাইনাস 50 জুল। তাহলে এখানে ডেল্টা ইউ ইজ নেগেটিভ, অর্থাৎ এখানে আভ্যন্তরীণ শক্তি যেটা ছিল সেটা কমে গেল। এবার মনে করি সিস্টেমকে কিউ অ্যামাউন্টের হিট দেওয়া হচ্ছে এবং সিস্টেম যে ওয়ার্ক করছে, যে কৃতকার্য করছে, তার পরিমাণটাও 150 জুল। তাহলে এখানে ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হলো না, ডাব্লু মাইনাস কিউ ইকুয়াল টু জিরো, ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো, নো চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি। এটা আমরা কিউ এর ডিরেকশন, কিউ এন্ট্রি করলে কি সাইন হবে, কিউ এক্সিট করলে কি সাইন হবে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কি সাইন হবে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কি সাইন হবে, তার উপর বেস করে ইন্টারনাল এনার্জির কি পরিবর্তন হচ্ছে সেটা দেখলাম। ডাব্লু এবং কিউ কাজ এবং তাপ দুটোই পাথের উপর ডিপেন্ড করে, সিস্টেমের ইনিশিয়াল স্টেট বা ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে না। কোন পথে ওয়ার্ক ডান করা হচ্ছে, কিভাবে হিটটা সিস্টেম পাচ্ছে তার উপর ডিপেন্ড করে ডাব্লুটা এবং কিউটা। তাই এরা হচ্ছে পাথ ফাংশন, কিন্তু ইন্টারনাল এনার্জি কিন্তু পাথ ফাংশন নয়। ইন্টারনাল এনার্জি খুব ফান্ডামেন্টাল প্রপার্টি, এবং এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যে যদিও বা ইন্টারনাল এনার্জি মানে এমন দুটো কোয়ান্টিটি থেকে আমরা ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশনটা পাচ্ছি যেখানে দুটো কোয়ান্টিটি পাথ ফাংশন, দুটো কোয়ান্টিটি পথের ওপর ডিপেন্ড করছে, কিন্তু তাও প্রচুর এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এবং সেটা একদম ট্যালি করে আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে, যে ডেল্টা ইউটা কখনোই পাথের ওপর ডিপেন্ডেন্ট নয়। This is first law of thermodynamics. This is formal definition of first law of thermodynamics. The change in internal energy is equal to amount of heat added to the system minus work done by the system. Or in other words, if Q amount of heat is added to the system, sum of heat will be used in increasing the internal energy of the system, and some of the heat will be used as the work done by the system. তাহলে হিটটা হচ্ছে একটা তাপ শক্তি, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি নিজে একটা শক্তি, ডাব্লু কৃতকার্য মানে আমরা জানি সেটাও একটা শক্তি, শক্তি না হলে ডাব্লুর ইউনিট জুল হতো না। তাহলে তিনটে টার্মই হচ্ছে শক্তি, কিউ শক্তি, ডেল্টা ইউ শক্তি, ডাব্লু এটাও একটা শক্তির পরিমাণ। অর্থাৎ এই সূত্রটা শক্তির কনজারভেশন সূত্রের একটা এক্সটেনশন। ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স ইজ অ্যান এক্সটেনশন of conservation of energy, or we can say this is generalization of conservation of energy. শক্তির সংরক্ষণ সূত্রের একটা সাধারণ বক্তব্য হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র।
which accounts for transfer of energy as heat and mechanical work, যেখানে তাপ এবং যান্ত্রিক কার্যের মধ্যে শক্তির রূপান্তরটাকে দেখা হয়েছে। তাপ এবং কৃতকার্য দুজনেই পথের ওপর ডিপেন্ডেন্ট করে। অভ্যন্তরীণ শক্তি পথের ওপর ডিপেন্ডেন্ট করে না, অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করে প্রেশার, ভলিউম, টেম্পারেচার এইগুলোর ওপরে।